সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দ্য ইংলিশ মাস্টার। অবশেষে ফাইনালি দারুণ খুশির খবর, গ্রাম পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু হয়ে গেল। গ্রাম পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট 2025 এবছরের জন্য নতুন নিয়োগ শুরু হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতে, যেখানে তোমাদের কিন্তু আবেদন কবে থেকে চলবে অবশ্যই তোমরা দেখে নাও। শূন্য পদ 6,652 টোটাল ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে, যেখানে বেতন প্রত্যেক মাসে 44,200। পুরো অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের আমি দেখিয়ে দেবো। এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের পুরো 23টি জেলা থেকে আবেদন করতে পারবে, ত্রিপুরার সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে, আসামের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। তো তোমরা ভিডিওটি দেখো এবং আজই এক্ষুনি অ্যাপ্লাই করে নাও, কারণ দারুণ সুযোগ, এরকম সুযোগ আর আসবে না, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুধুমাত্র মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, অষ্টম পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে। তো এখানে কি বলেছে, ফার্স্ট অফ অল দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিউ ভ্যাকেন্সি, অর্গানাইজেশন হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগ করা হবে। কিন্তু তোমরা ত্রিপুরা থেকে যারা আছো সবাই অ্যাপ্লাই করতে হবে, আসাম থেকে যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। পুরো অফিসিয়াল নোটিফিকেশনে বলা আছে যারা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন সবাই অ্যাপ্লাই করতে হবে। এখানে কি কি পোস্টে নিয়োগ করা হবে, এখানে কিন্তু পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট আছে, টোটাল 18 ধরনের পোস্ট এবং 6,652 টোটাল কিন্তু ভ্যাকেন্সি, ঠিক আছে। 6,652 টোটাল ভ্যাকেন্সি। তো এখানে দেখে নাও, 1 নাম্বার পোস্ট কি বলেছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মী পদে নিয়োগ করা হবে, যেখানে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা লাগবে, 8 পাস, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এবার হচ্ছে কি সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, দারুণ পোস্ট, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, অ্যাকাউন্টস অফ গ্রাম পঞ্চায়েত সমিতি, এবার ঠিক আছে, পঞ্চায়েত সমিতি চলে আসলো। ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ গ্রাম পঞ্চায়েত সমিতি চলে আসলো, পঞ্চায়েত সমিতি লেভেলের। ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, ডিইও। পঞ্চায়েত সমিতি পিয়ন পদে নিয়োগ করা হবে, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, শুধুমাত্র 8 পাস। এডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ চলে আসলো। এবার মানে গ্রাম পঞ্চায়েতে যে 3টি স্তর আছে, ঠিক আছে, 3 লেভেলের যে 3টি স্তর আছে, সেই 3টি স্তরের মধ্যে একটা জেলা পরিষদ, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। 3টি সেই স্তরের মধ্যে তোমাদের কিন্তু টোটাল 18 ধরনের পোস্টে 6,652 পোস্টে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার অফ জেলা পরিষদ, ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট ডিআইএ অফ জেলা পরিষদ, গ্রুপ ডি জেলা পরিষদ, জেলা পরিষদের শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় আবেদন করতে হবে গ্রুপ ডি পোস্টে। লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এলডিএ, স্টেনোগ্রাফার জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, ঠিক আছে। এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবার হচ্ছে কি টোটাল ভ্যাকেন্সি, যেটা আগেই বললাম, 6,652 ওকে। অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তোমরা দেখে নাও এখনই কীভাবে ফর্ম ফিল আপ করবে। এলিজেবল কারা, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন করতে পারছো, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা থেকে আবেদন করতে, ত্রিপুরার সমস্ত জেলা, আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এবার এখানে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ, স্যালারি 17,000 থেকে 74,500। এখানে যারা হচ্ছে গ্রুপ ডি বা অষ্টম পাস যোগ্যতা অ্যাপ্লাই করবে, সেখানে 17,000 থেকে কিন্তু স্যালারি শুরু হবে। মানে তোমরা ইন হ্যান্ডে তোমরা 20,000 কিন্তু স্যালারি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। মানে যারা হচ্ছে অষ্টম পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যারা আছে, ওরা কিন্তু শুরুতেই কিন্তু 35 থেকে 40 হবে এবং 74,000 পর্যন্ত কিন্তু স্যালারি হবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট এজ লিমিট, বয়স কত হতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু বয়স হতে হবে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা হচ্ছে কি ইডাব্লিউএস তারা কিন্তু 18 থেকে 40, ওবিসি যারা হচ্ছে 18 থেকে 43, মানে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসি যারা আছে কি ওবিসি এ এবং ওবিসি বি 18 থেকে 43, 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ।
যারা একটা শিডিউল কাস্ট মানে এসসি 18 থেকে 45 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে, এসটি শিডিউল ট্রাইব 18 থেকে 45, এবং যেটা আনরিজার্ভ জেনারেল তারা হচ্ছে 18 থেকে 40। ঠিক আছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের লিটল ইংলিশ মাস্টার কিন্তু তোমাদের সামনে পুরো অথেন্টিক এবং পুরো জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকে। পুরো প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ওকে, আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা এই গ্রুপ তোমরা চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে। ওকে, এবারে চলে আসি কি গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশন ফি 2025 সালের জন্য অ্যাপ্লিকেশন ফি এসসি এবং এসটি যারা আছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি, ঠিক আছে, তাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবারে চলে আসি ভ্যাকেন্সি 2025 সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি। এখানে কিন্তু তোমাদের রিটেন একটা এক্সাম হবে, ঠিক আছে, একটা রিটেন এক্সামে ছোট্ট থেকে রিটেন এক্সাম হবে, কিন্তু খুবই ইজি রিটেন এক্সাম হবে, যেখানে সিলেবাসটা দেখে নাও। পুরো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ইংলিশ থাকবে, বেঙ্গলি থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং জিকে থাকবে, 4টি বিষয় থাকবে, যেখানে জিকের মধ্যে কিন্তু তোমার বেশি এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ জীবন এবং গ্রামীণ সেই বিকাশের ওপর বেশি জোর দেওয়া হবে জিকের মধ্যে, এবং ম্যাথমেটিক্স থাকবে, বেঙ্গলি থাকবে এবং ইংলিশ থাকবে, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাকে তুমি যদি 8 পাস যোগ্যতায় আবেদন করো, অষ্টম পাস, সাধারণত অষ্টম থেকে 10 পাস যোগ্যতায় তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো হবে। এবার টোটাল মার্কস, তোমরা যারা 8 পাস যোগ্যতায় পঞ্চায়েত কর্মী এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে, শুধুমাত্র 43-এর একটা রিটেন এক্সাম হবে, ঠিক আছে, এবং সেখানে কিন্তু শুধুমাত্র 7 নাম্বার একটা ইন্টারভিউ হবে। ওকে, এবার হচ্ছে কি যারা হচ্ছে একটু হাই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট, সেখানে কিন্তু 85 নম্বরের একটা পরীক্ষা হবে, ঠিক আছে, 85 নম্বরের একটা রিটেন এক্সাম হবে, যেখানে 25 এবং 20 থাকবে, ঠিক আছে, 85 নম্বরের একটা রিটেন এক্সাম হবে, এবং কিন্তু 15 নম্বরের একটা ইন্টারভিউ হবে। মানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস বলতে গেলে দুটো স্টেজ থাকবে, একটা হচ্ছে রিটেন এক্সাম, যেখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে হবে 43 নাম্বার থাকবে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 85 নাম্বার থাকবে, এবং শেষে হবে ইন্টারভিউ, যেখানে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 7 নাম্বার থাকবে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 15 নাম্বার থাকবে, মানে খুবই ইজি থাকবে, ঠিক আছে, খুবই ইজি। এবারে চলে আসি তোমাদের এই এক্সামের জন্য অবশ্যই সবথেকে সেরা গাইড, সবথেকে সেরা বেস্ট বুক, গ্রাম পঞ্চায়েত বেস্ট বুকস 2025 এবছরের জন্য সবথেকে সেরা বই, এবছরের জন্য নয়, পরবর্তী বছর তুমি বলো, একদম সবথেকে সেরা বই বেস্ট বুক গ্রাম পঞ্চায়েতের জন্য। অবশ্যই দেখে নাও, অবশ্যই তুমি আজকে বইটি অনলাইনে পারচেস করে নাও, ঠিক আছে, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইগুলি সরাসরি অনলাইনে পারচেস করে নাও, কিংবা তোমরা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, বইয়ের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অনলাইনে বইগুলি কিনে নাও, কারণ অনলাইনে কিন্তু তোমরা অনেক লেস পেয়ে যাবে, এবং তোমাদের কিন্তু বাছাই করা সেরা বই আমি কিন্তু একদম সাজেস্ট করে দিয়েছি, কারণ এই বইগুলো সব বইগুলো কিন্তু তোমরা অনলাইনে তোমরা কিন্তু যদি পার্শ্ববর্তী নিয়ারেস্ট বুক স্টলে যাও কিন্তু বইগুলো নাও পেতে পারো, ওই জন্য বলছি বইগুলি তোমরা অবশ্যই কিনে নাও। দেখতে পাচ্ছ টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পার্টিকুলার টার্গেট গ্রাম পঞ্চায়েত গাইড বুক, ঠিক আছে, অবশ্যই বইটি দেখে নাও, 315 টাকা দাম, খুবই কম দাম, ঠিক আছে, খুবই কম দাম। এখানে কিন্তু তোমরা কিন্তু বইয়ের দোকানে কিনতে গেলে নাও পেতে পারো, আবার বেশি দামও হতে পারে, ঠিক আছে, তার জন্য কিন্তু তোমরা একদম বইয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আবার দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত সমিতি 320 টাকা দাম, এটাও কিন্তু লিঙ্ক দেওয়া আছে ভিডিওর বইয়ের, অবশ্যই বইগুলি অনলাইনে কিনে নাও। আরেকটা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত সহায়ক রিক্রুটমেন্ট 2024, কিন্তু এই বইটি কিন্তু তোমার 2025 বলো 26 বলো সবতেই কাজে লাগবে, তোমরা যে কোনো একটি বই কিনে নাও, দুটো বই কিনতে পারলে আরও ভালো, অবশ্যই বলবো বইটি কিনে নাও যদি পরীক্ষাতে পাস করতে চাও, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে চলে আসলাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অবশ্যই তোমাদেরকে পরিষ্কার করে বলেছি শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস করলে তুমি আরও পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি আরও বেশি পোস্ট করতে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার যদি গ্র্যাজুয়েট করা থাকে না, ব্যাচেলার্স ডিগ্রি, তুমি কিন্তু সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে,
এবারে চলে আসছে ইম্পর্ট্যান্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখ কবে থেকে ফর্ম ফিল আপ। ইম্পর্ট্যান্ট ডেটস তোমাদের কিন্তু নোটিফিকেশান যদি নোটিফিকেশান আউট ডেট বলি, তাহলে কিন্তু এটা তোমাদের গত বছরে কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। কোনো ফেক কোনো কিন্তু একদম ভুং ভাং খবর দেবো না, পুরো অরিজিনাল জেনুইন খবর দেবো। 27শে ফেব্রুয়ারি 2024 নোটিফিকেশান পাবলিশ হয়েছে, যেটার রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট রেজিস্ট্রেশন কিন্তু সেদিন থেকেই শুরু হয়ে গেছে, ঠিক আছে। কীভাবে রেজিস্ট্রেশন করবে অবশ্যই দেখিয়ে দেবো। এবং তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান মানে ফর্ম ফিল আপের এখনও কিন্তু ডেট দেওয়া হয়নি, ঠিক আছে। রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের কিন্তু নোটিফাই সুন, খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে এক্সপেক্টেড জুলাই এবং অগাস্টের মধ্যেই কিন্তু চলে আসবে। এই মাসের শেষের দিকে লাস্ট উইক কিংবা পরের মাসের শুরুতেই কিন্তু তোমাদের কিন্তু একদম চলে আসছে, কারণ সামনে ইলেকশন, কথাটা মাথায় রাখতে হবে। তোমাদের জন্য জায়গা করে দেবে নিজের জায়গা রাখার জন্য, একদম খাঁটি কথা বলবো, ঠিক আছে। একটু বুঝে নাও কথাটা কি বলতে চাইছি আমি। তোমাদের কিন্তু লাস্ট ডেট নোটিফিকেশন খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। যবেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সবার আগে জানতে পারবে দ্য লিটল ইংলিশ মাস্টার তোমাদের নতুন ভিডিও জানিয়ে দেবে। অগাস্ট কিন্তু এক্সপেক্টেড জানা হচ্ছে যে লাস্ট ডেট। এবারে ইম্পর্টেন্ট লিঙ্কস, গুরুত্বপূর্ণ তারিখ, নোটিফিকেশান এবং অ্যাপ্লাই অনলাইন, ক্লিক হেয়ার লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি অবশ্যই ক্লিক করে দাও, ঠিক আছে। অবশ্যই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ক্লিক হেয়ার অপশনটিতে তুমি ক্লিক করো, যেখানে রেজিস্ট্রেশন নোটিফিকেশান প্লাস অ্যাপ্লাই অন কীভাবে করবে দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি একবার ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু তোমার সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমার সামনে পুরো শো করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এবার হচ্ছে কি তুমি রেজিস্ট্রেশন করবে, দেখতে পাচ্ছ এখানে একটা আইকন দেখতে পাচ্ছ, মানুষের আইকন দেখতে পাচ্ছ, এখানে তুমি একবার ক্লিক করো, ঠিক আছে। যারা নতুন করে রেজিস্টার করবে, যারা এখনও রেজিস্টার করোনি, ঠিক আছে, রেজিস্টার নাও অপশনটাতে ক্লিক করো, তোমার সামনে কিন্তু নতুন যে অপশন চলে আসবে রেজিস্টার করার জন্য, ওকে। মানে এখানে বলে দিয়েছে ইয়োর মেইল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ক্যান নট বি চেঞ্জড, এটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না। অতএব খুব সাবধানে ভালো করে ফর্মটি কিন্তু ফিল আপ করবে, বলে দিয়েছে পরিষ্কার করে। এবার কি বলেছে এখানে তোমাকে কি বলেছে, ইমেল মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নতুন করে পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। সেই পাসওয়ার্ডটা কনফার্ম করবে, এখানে কিন্তু তুমি ক্যাপচা দেবে, ঠিক আছে। তারপরে কিন্তু সেন্ড ওটিপি করবে, ব্যাস। তারপরে কিন্তু একদম সাবমিট করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন ফার্স্ট স্টেজ হলো। এবার কিন্তু তুমি দেন কিন্তু নেক্সট অপশন ক্লিক করতে পারো, কিংবা তুমি সেখান থেকে বেরিয়েও ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবে। পুরো রেজিস্ট্রেশনে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, সেইগুলো একদম ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে চলে আসি, তুমি কিন্তু নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চাও, এখানে একটা অপশন দেখতে পাচ্ছ এই যেখানে, ঠিক আছে, এই যেখানে ক্লিক করবে, 3 লাইন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ হোম বলে দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট গাইডেন্স, মানে কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাকে কিন্তু পুরো গাইডেন্স এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ডাউনলোড করবে, তুমি কিন্তু নোটিশ যে পাবলিশ হয়েছে সেটা দেখতে পাবে। ক্যান্ডিডেট গাইডেন্স আমি ক্লিক করলাম, এখানে কিন্তু লিস্ট অফ পোস্ট, কোন কোন যে পোস্ট আছে সেখানে ক্লিক করো, এখানে এখানে তুমি সমস্ত পোস্ট কিন্তু তোমাকে এখানে শো করছে, ওকে। সমস্ত যে তোমাদের পোস্টগুলো আমি দেখালাম এখানে কিন্তু শো করছে। তুমি যদি সেই পোস্টের জন্য তোমার কি যোগ্যতা লাগছে এখানে তুমি ডাউনলোড করে নাও, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড করে নাও, তুমি সেটার জন্য পার্টিকুলারলি একদম প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। তুমি কোনটার জন্য অ্যাপ্লাই করবে, তুমি যদি এখন পঞ্চায়েত কর্মী ক্লিক করো, এখানে তোমার অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করে ডাউনলোড করো, ঠিক আছে। তুমি এই ওয়েবসাইটে কী করে আসবে, তোমাদের কিন্তু ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের আমি যত রকম এতক্ষণ দেখালাম সমস্তই কিন্তু তুমি পেয়ে যাবে, একদম এই ওয়েবসাইট পর্যন্ত তুমি চলে আসবেন। শেষের দিকে দেখালাম যে নোটিফিকেশান ডাউনলোড অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবে, তুমি কিন্তু পার্টিকুলার সেই পঞ্চায়েতের ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ফর্ম ফিল আপের সেই ক্যান্ডিডেটস সেই তুমি গাইডেন্স অপশানে ক্লিক করবে, এখানে কিন্তু হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান দেখতে পাচ্ছ, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এখানে তুমি ক্লিক করো, তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। যে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু তোমাকে এখানে শো করবে, ওকে। সরি, এখানে একটু দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম, হাউ টু অ্যাপ্লাই, এই যে
এখানে তুমি ডাউনলোড করে নিতে পারবে হাউ টু অ্যাপ্লাই, ইংলিশেও ডাউনলোড করতে পারবে, কীভাবে ফর্ম ফিল আপ করে তোমার পিডিএফ পুরো দেখিয়ে দেবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। এবার হাউ টু অ্যাপ্লাই তুমি বাংলাতে যদি দেখতে চাও এখানে ক্লিক করবে, তোমার কিন্তু বাংলাতেও তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না, পিডিএফ ডাউনলোড করে নাও। ওকে, তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই জানতে পারবে এবং সমস্ত রকম চাকরির আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, পুলিশের বলো তুমি এসএসসির বলো, সমস্তই কিন্তু তুমি এখানে আপডেট পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই ফর্ম ফিল আপটি তোমরা করে নেবে। ওকে।